ছালপাতা পরে থাকতো না, এগুলো মিথ্যা কথা। আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে পোশাক নাজিল করেছেন প্রথম। জিবরাইল আলাইহিস সালাম শিখিয়েছেন কিভাবে সুতা বুনতে হয়, কিভাবে জমি চাষ করতে হয়, কোন কোন গাছ উপকারী, কোন কোন গাছ উপকারী নয়, কোনটা আমরা খেতে পারবো, কোনটা খেতে পারবো না, কোন প্রাণী আমাদের জন্য খাওয়া ভালো হবে, কোনটা খাওয়া ঠিক হবে না, আল্লাহ পাক ওহীর মাধ্যমে জানিয়েছেন। এগুলো আমরা জানতাম না, এগুলো আমরা জানতাম। এমনকি কোন গাছে ঔষধি গুণাগুণ আছে এটা আদম আলাইহিস সালামকে কে জানিয়েছে? আল্লাহ পাক তার ওহীর মাধ্যমে জানিয়েছেন। এই যে আমরা এখন সভ্যতা নিয়ে এত কথা বলি, সত্যি কথা হচ্ছে সভ্যতা শুরু হয়েছে নবীদের হাতে, আর সভ্যতা প্রসারিত হয়েছে নবীদের হাতে, আর সভ্যতা শেষও হবে একজন নবীর হাতে। সেই নবীর নাম কি? ঈসা আলাইহিস সালাম। ভেরি গুড। সেই নবীর নাম কিন্তু ঈসা ইবনে মারইয়াম। তার হাতে সভ্যতা শেষ হবে। ওইটা লাস্ট একটা সভ্যতা পৃথিবী দেখবে অচিরেই সামনে। এখন আসেন, আদম আলাইহিস সালাম ছিলেন আল্লাহ পাকের খলিফা, এবং তিনি পৃথিবীতে তার আল্লাহ পাকের বিধান দিয়ে নিজে চলেছেন, পরিবারকে চালিয়েছেন, ওই সময় সমাজকে চালিয়েছেন, এবং ওই সময় পৃথিবীটাকে তিনি আল্লাহ পাকের বিধান দিয়ে পরিচালিত করেছেন, অন্য কারো বিধান দিয়ে নয়, মন গড়া বিধান দিয়ে তো মোটেই নয়, এবং নিজের রচনাকৃত বিধান দিয়ে তো মোটেই নয়, নিজের প্রবৃত্তিগত অনুসরণ দিয়ে মোটেই নয়, বরং আল্লাহ পাকের পক্ষ থেকে যা এসেছে সেইটা তিনি ফলো করেছেন। এই অনুসরণটাকে নূহ আলাইহিস সালাম করেন নাই, ইব্রাহিম আলাইহিস সালাম করেন নাই, মুসা আলাইহিস সালাম করেন নাই, ঈসা আলাইহিস সালাম করেন নাই, দাউদ আলাইহিস সালাম করেন নাই, সুলাইমান করেন নাই আলাইহিস সালাম। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি করেন নাই? আমার কথা কি বুঝতে পারছেন? তাহলে তারা কি অনুসরণ করেছেন পৃথিবীতে? আল্লাহ পাকের ওহীর বিধান। কিসের বিধান? ওহীর বিধান। এখন আসেন, আরেকজন নবীকে আল্লাহ পাক বলেছেন খলিফা, তার নাম কি বলেছিলাম শুরুতে? দাউদ। কোন সূরায় আছে এটা? সদের মধ্যে। এইখানে আল্লাহ পাক আরো স্পষ্ট করে বলেছেন একজন খলিফার দায়িত্ব কি। খুব মনোযোগের সাথে শুনবেন, উপযুক্ত পরিবেশ মনে হচ্ছে বলে আলোচনাগুলো করছি। আল্লাহ পাক বলছেন যে ইয়া দাউদ, হে দাউদ, ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ, আমি আল্লাহ তোমাকে পৃথিবীতে আমার খলিফা করেছি। সুবহানাল্লাহ। হে দাউদ, আমি তোমাকে পৃথিবীতে আমার খলিফা করেছি। এখান থেকে বলতে গিয়ে আপনাকে বলছিলাম যে দাউদ আলাইহিস সালাম এই জেরুজালেম থেকে 40 বছর বিশ্ব শাসন করেছিলেন। কত বছর? দাউদ আলাইহিস সালাম এই জেরুজালেম থেকে, যেখানে এই লড়াইগুলো হচ্ছে এখন, এখান থেকে তিনি 40 বছর বিশ্ব শাসন করেছেন, এবং তারপরে তার সন্তান সুলাইমান আলাইহিস সালাম আরো 40 বছর তার বাবার চেয়েও দাপটের সাথে এই বিশ্ব শাসন করেছেন, এবং তারা ছিলেন তখন মুসলিম। তারা ছিল তখন কি? মুসলিম। কিন্তু এখন যে ইসরায়েলকে আপনারা দেখছেন, তারা ওই শাসনটাকে ফিরিয়ে আনার চেষ্টা করছে, কিন্তু ভুল একটা পথে। ভুল পথটা কোথায়? তারা মনে করে তাদের একজন মাসিহ আসা এখনো বাকি আছে, এবং তারা মাসিহুদ দাজ্জালকেই তাদের মাসিহ মনে করে। আল্লাহ পাক তাদের মাসিহ পাঠিয়েছিলেন, সেই মাসিহের নাম হচ্ছে ঈসা আলাইহিস সালাম, কিন্তু তারা নিজেরা তাদের মাসিহকে চিনতে ভুল করে হত্যার চেষ্টা করেছিল। তারা নবীদেরকে হত্যা করা জাতি, এমনকি তারা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেউ হত্যার চেষ্টা করেছে একাধিকবার। তো তারা মাসিহ ঈসা আলাইহিস সালামকে হত্যার চেষ্টা করেছিল, আল্লাহ পাক তাকে উঠিয়ে নিয়েছেন, এবং তাদেরকে পরীক্ষা ফেলে আল্লাহ পাক মাসিহুদ দাজ্জালকেই তাদের কাছে মাসিহ মনে করিয়ে দিয়েছেন। এখন তারা দাজ্জালের জন্য তাদের প্ল্যাটফর্মটা রেডি করছে। এই কারণেই এই সংঘাতগুলো আপনারা দেখছেন। দাজ্জালের কনসেপ্টটা না বুঝতে পারলে এখনকার জিওপলিটিক্সটা বুঝতে পারবেন না। ইউনাইটেড নেশনস আপনাদেরকে জিওপলিটিক্স বোঝাতে পারবে না। জিওপলিটিক্সটা বুঝতে হলে দাজ্জালের কনসেপ্ট লাগবে। তাদের ধারণা তাদের মাসিহ আসলে পরে তারা ওই ফিলিস্তিন থেকেই, জেরুজালেম থেকেই আবারও বিশ্ব শাসন করবে, এটা ওরা ধারণা করে। এই ধারণায় তারা বিগত 100 বছর থেকে কাজ করে যাচ্ছে। কত বছর থেকে? এবং কাজ করতে 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 এখন দেখেন কি অবস্থা। প্রায় বেশিরভাগ জায়গায় তারা দখল করে ফেলেছে। তারা রাজনীতি নিয়ন্ত্রণ করে ফেলেছে, তারা রাষ্ট্র গঠন করে ফেলেছে, তারা রাজধানী পর্যন্ত ঘোষণা করেছে, তারা অর্থনীতি নিয়ন্ত্রণ করে ফেলেছে, তারা ব্যাংকিং ব্যবস্থা নিয়ন্ত্রণ করে ফেলেছে, ব্যবসা বাণিজ্যের বড় বড় সেক্টর নিয়ন্ত্রণ করে ফেলেছে, প্রযুক্তিগুলো নিয়ন্ত্রণ করে ফেলেছে, অস্ত্রশস্ত্রগুলো মজুত করে ফেলেছে। এখন তারা যা ইচ্ছা তাই করতে পারে। এই কাজগুলো তারা কেন করছে এটা আপনারা বুঝতে পারছেন না।